আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের কিছুদিন আগের ঘটনা। মক্কাবাসীদের অত্যাচার সহ্য করতে না পেরে মুসলিমরা হিজরতের সিদ্ধান্ত নিচ্ছিল। একমাত্র ইয়াসরিব, বর্তমান মদিনা, হিজরতের আদর্শ জায়গা। ইয়াসরিববাসী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে থেকেই অনুরোধ করছিলেন চলে আসার জন্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথা না ভেবে আগে বাকিদের বললেন হিজরতের প্রস্তুতি নিতে। তিনি যাবেন সবার শেষে। হিজরত করা মানে অনেকটা ভিটেমাটি, সয় সম্পত্তি, স্ত্রী পুত্র, এমনকি বাবা মাকে ফেলে যেতে হয় কেবল আল্লাহর দিনকে পালন করার জন্য। এত বড় কোরবানি। এমনই একটি ঘটনা হাদিস থেকে পাওয়া যায়। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সাহাবীকে নিয়ে হিজরতের সিদ্ধান্ত নিলেন। মক্কায় থাকাটা এখন অনেক বড় ঝুঁকি হয়ে যাচ্ছে। অনেক সাহাবীকে অত্যাচার করে বাধ্য করা হচ্ছিল ইসলাম ত্যাগ করার জন্য। হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির গরম বালুতে ফেলে রাখা হয়েছিল। কিছু সাহাবীকে প্রাণ দিতে হয়েছিল। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে দুই সাহাবীকে, আওয়াজ ইবনে আবু রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হিশাম ইবনে আসের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আগামীকাল আমরা বের হচ্ছি, সবাই এই স্থানে আসবে। যে বেশি দেরি করবে তাকে ছেড়ে আমাদের রওনা দিতে হবে। পরদিন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখলেন শুধু আওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যথাসময়ে এসেছেন। জানা গেল হিশাম ইবনুল আসের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পরিবার বাধ্য করেছে ইসলাম ছেড়ে দিতে। তিনি আর আসতে পারবেন না। শেষ পর্যন্ত দুই বন্ধু রওনা দিলেন মদিনার উদ্দেশ্যে। কিছুদিনের মধ্যে তারা মদিনার কাছাকাছি কুবা নামক জায়গায় পৌঁছে গেলেন। সেখানে তাদের পরিচিত একটি গোত্র বসবাস করত। সেখানে তারা রাত কাটালেন। এদিকে আবু জাহেলের কানে সংবাদ পৌঁছাইল আওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আবু জাহেলের সৎ ভাই। তার ভাই ইসলাম ধর্ম গ্রহণ করে পালিয়ে যাবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আবু জেহেল তার সহচর হারেস ইবনে হিশামকে দ্রুত কুবায় পৌঁছাইলেন। আবু জেহেল হজরত আওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলেন, তোমার মা শপথ নিয়েছে সে তোমাকে না দেখা পর্যন্ত চিরুনিতে হাত দেবে না। সে রোদের মধ্যে নিজেকে রেখে শাস্তি দিচ্ছে আর তোমার কথা বলছে। অত্যন্ত তার কথা ভেবে ফিরে চলো আমাদের সঙ্গে। আওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের কথা মনে পড়ল। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাদের কথার ফাঁদে পা দিও না, তারা তোমাকে ইসলাম থেকে বের করতে চাচ্ছে। হজরত আওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি শুধু যাব আর চলে আসব। তাছাড়া আমার কাছে কিছু টাকা অবশিষ্ট ছিল যেগুলো আমি ফেলে এসেছি। সেগুলো আনা গেলে মদিনায় গিয়ে কষ্ট করতে হবে না। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সূর্যের উত্তাপ একটু বাড়লেই তোমার মা ঘরে ঢুকে যাবে। আর আমি তোমাকে কথা দিচ্ছি, আমার সঙ্গে চললে আমার অর্ধেক সম্পদ তোমার নামে করে দেব। তুমি তো জানো মক্কায় আমার ভালো সম্পদ আছে। হজরত আওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি চিন্তা করো না, আমি আমার ভাইদের সঙ্গে যাচ্ছি। আমি মায়ের সঙ্গে দেখা করেই চলে আসব। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাল ছেড়ে দিয়ে বললেন, ঠিক আছে, তবে আমার এই উটটি নিয়ে যাও। এটি অনেক দ্রুত দৌড়াতে পারে। সন্দেহজনক কিছু দেখলে চলে আসবে আর ভুলেও উটের পিঠ থেকে নামবে না। হজরত আওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উট নিয়ে রওনা হলেন। পথে আবু জেহেল তার সঙ্গে খুবই ভালো আচরণ করলেন। হঠাৎ আবু জেহেল বলে উঠলেন, আরে তোমার উট দেখছি আমাদের আগে চলে যাচ্ছে, তুমি একটু নিচে নেমে আসো। আমাদের উটগুলো তোমার সঙ্গে বেঁধে রাখি, তাহলে দ্রুত যাওয়া যাবে। হজরত আওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপদেশ ভুলে গেলেন। নিচে নামতে তাকে আবু জেহেল এবং তার সঙ্গীরা মিলে বেঁধে ফেলল। তাকে বাড়িতে নিয়ে গিয়ে ইসলাম ত্যাগ করতে বাধ্য করা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা যখন মদিনা থেকে এই খবর জানতে পারলাম তখন আমাদের মনে আর কোনো আশা নেই। যারা একবার জেনে বুঝে ইসলাম ত্যাগ করবে তাদের জন্য জাহান্নাম অবধারিত। এরপর একদিন সূরা জুমার ৫৩ নম্বর আয়াত নাজিল হলো, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অত্যাচার করেছে আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয় আল্লাহ সব গুনাহ মাফ করে দেবেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। তাই শাস্তি আসার পূর্বেই তোমরা তোমাদের রবের দিকে ফিরে আসো, তার আনুগত্য হয়ে যাও, তার অনুগত হয়ে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি সঙ্গে সঙ্গে এই আয়াত লিখে
হিশাম এবং আওয়াজকে পাঠালাম। হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি পত্র খুলে দেখলাম শুধু এই বাক্যটি ছাড়া আর কিছুই লেখা নেই। আমি বুঝে ফেললাম আল্লাহ তাআলা আমাদের জন্য এ আয়াত নাজিল করেছেন। আমি আর আওয়াজ সেই দিন একটি উট নিয়ে মদিনায় চলে এসেছিলাম এবং ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম।